প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, সেটাও কর্মসংস্থানের জন্য। উদ্যোক্তা হলে দুটো লাভ, নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল। একটা উত্তম আইডিয়া। সেই জন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে, সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন। পৃথিবীর অনেক দেশ এটা ফলো করে। এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ। বক্তব্যে আসি। তারুণ্যের রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন, শিক্ষা হোক জীবনমুখী, সৃজনশীল, গবেষণামুখী, বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময়, সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই। লাস্টেরটা দিয়ে শুরু করি। সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই। কার্যকর কি ভূমিকা কারা রেখেছে? সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশে সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি, বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না, কিন্তু উল্লেখ করার মতো নয়। আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম, শিল্প কারখানা, গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করলেন, বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়ে, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলাটা। পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা, এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেননি। অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন। কারণ যে দরিদ্র ঘরের সন্তান তার পেটের ক্ষুধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতো, তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না, তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না। আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি। তার ছেলে শিক্ষিতও হচ্ছে, আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে, এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক, তাই হয়েছে। যে দেশে সিভিক সেন্সের মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় নাই, যে দেশে অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই, সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতি ও আইন প্রণয়ন করতে হয়। জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না, জাতিকে সেই লেভেলে উন্নত করা যায় না। সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব, পরিকল্পনা করব, আইন প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেটা ওভারনাইট হয় না, সেটা পর্যায়ক্রমে হতে হয়। সেইভাবেই আগামী দিনের কর্মপরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি, সাজাবো।